200 টাকা তেল নিতে 2 ঘন্টা ওয়েট, 3 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লাগতেছে, ওয়েট করা লাগতেছে। যে আমরা এখন নামাজ না করে তেলের আশায় দাঁড়িয়ে আছি। তেল সংগ্রহ করতে এসেছি, আমরা তো সবাই চাবো যে আমি আগে নিই বা আমার অন্য কেউ আগে নিক। তো সেই জায়গা থেকে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। খুবই ভোগান্তির ভিতরে আছি এবং আমাদের তেল মতো ঠিক মতো আমরা পাচ্ছি না। এবং আমরা যে 200 টাকা করে তেল দিচ্ছে, এখন সেই 200 টাকার তেল নিতে হলেও আমাদের হচ্ছে টোকন সিস্টেম করে 200 টাকার তেল নিতে হচ্ছে। আমরা খুবই কষ্টদায়কের ভিতরে আছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, তাও তেল পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা 7টা পর্যন্ত নির্দিষ্ট টাইম দিয়েছে, এর ভিতরে 200 টাকার তেল দিতে হবে। এই 200 টাকার তেল মানে 200 টাকার তেলে তো 2 দিনে চলে না, তারপরেও আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের যদি তেল না পাই আমরা কিভাবে চলবো? দেখা যাচ্ছে 200 টাকার তেল নিলে 1 লিটার হয়তো 17 পয়েন্ট কি 18 পয়েন্ট তেল হচ্ছে। হয়তো আমাদের 50 কিলো কি 60 কিলো আমাদের মোটর সাইকেল যায়, এই তেলটা 60 কিলো গেলে আমাদের ফুরায় যাচ্ছে। তখন আমাদের সিরিয়াল দিয়ে তেল নিতে হচ্ছে, অথবা আমাদের মোটর সাইকেল ঠেলে নিয়ে চলে আসা লাগতেছে। এখনো তেল পাবো কি না, সন্ধ্যা 7টা পর্যন্ত তেল দেবে এটার উপরে নির্ভর করছে। এবং এই 7টার ভিতরে 200 টাকার তেল পাবো কি না এটার নির্ভর করছে ইসের উপরে, টাইমের উপরে। সমস্যার সমাধানের উপায় একমাত্র সরকারই করতে পারে। আমাদের এই ভোগান্তিটা সরকারই দেখবে। সরকার যেটা ঘোষণা দিয়েছে টিভিতে, যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, জনগণকে বলেছে যে তেলের কোনো সমস্যা নেই, কোনো ঘাটতি নেই। তা আমরা চাই যে সমস্যার সমাধানটা দ্রুত সমাধান হোক।